সো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। ব্লগটা স্কিপ করলে কিন্তু চলবে না। দেখতেই পাচ্ছ আমি গোপুর নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শ্যুট করলাম। প্রথমেই কিন্তু আমি স্নান করে এসে তারপরে কিন্তু গোপুকে শয়ন থেকে তুলছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমি তুলে নিলাম। এবার কিন্তু আদর করে, যতক্ষণ আমি গোপুকে আদর না করি ততক্ষণ কিন্তু আমার খুব মনটা খুবই খারাপ লাগে। কিসের জন্য বলো তো? গোপু ছাড়া আমার কিন্তু কেউ নেই, ঠিক আছে। তারপরে কিন্তু আমার দাদার ছেলে চলে এলো, দেখতেই পাচ্ছ ও কিন্তু গোপুকে কিন্তু আদর করে দিচ্ছে। তো বন্ধুরা, আদর করতে করতে আমাদের সেই টাইমটা চলে এলো, যে টাইমটা কিন্তু গোপুকে স্নান করাবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আবারও আদর করে দিচ্ছি, বারবার আদর করে দিচ্ছি। এবার কিন্তু আমি গোপুকে স্নান করে দিচ্ছি। কিসের জন্য? স্নান না করলে কিন্তু আমার মনটা ভালো লাগে না, আর ওর মনটাও ভালো লাগে না। কিসের জন্য বলো তো? স্নান করলে ওর মনটা কিন্তু ভালো লাগে। প্রত্যেক দিন কিন্তু আমি স্নান করে দিই। হ্যাঁ, দু একদিন যদি আমার এমন তেমন হয় তাহলে কিন্তু আমি স্নান করাতে পারি না, তখন মুছিয়ে দিই, ঠিক আছে। তো যাই হোক, আমার দিদির নাতনি চলে এসেছিলো। তারপর আমার ঘরে কিন্তু বসে আছে, আর গোপু দেখছে, দেখতেই পাচ্ছ। আবার কিন্তু ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম। তারপরে যেটা আমি করলাম, এবার কিন্তু গোপুকে আমি চুল, মুকুট, হাতের নুপুর সব কিন্তু আমি পরিয়ে দিচ্ছি। কিসের জন্য? আস্তে আস্তে পরাচ্ছি, যেহেতু মালাটা ভুলে গিয়েছিলাম বলে আবার মালাটাকে অ্যাড করে দিলাম। তারপর চুল আর মুকুটটা পরিয়ে দিলাম, ঠিক আছে। এবার তো বন্ধুরা, হাতের নুপুরটা পরিয়ে দিলাম। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে বাঁশিটা কিন্তু দিয়ে দিলাম। বাঁশিটা না দিলে কিন্তু ওর মানাই না, ঠিক আছে। দেখতেই পাচ্ছ ওর ফাইনাল লুকটা কিন্তু চলে আসতো, ঠিক আছে। তো তার মধ্যে কিন্তু আমি ওর সেবা দিয়ে দিয়েছি, পুজোও দিয়ে দিয়েছি। এবার কিন্তু ওকে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মনে হয় গোপু খুব ছোট, এই জন্য কিন্তু ওকে হাতে ধরে আমি খাইয়ে দিই। দেখতেই পাচ্ছ ওকে সেবা দিয়ে দিলাম। সেবা দিয়ে দেওয়ার পরও কিন্তু ওকে আমি খাইয়ে দিই, জল খাইয়ে দিই, খাবারটাও কিন্তু খাইয়ে দিতে হয়। কিসের জন্য? ও ছোট, আমি মনে করি গোপু